নমস্কার বন্ধুরা, টেক গ্লোবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এসএসসি সিজিএল এক্সামের নামে কিভাবে স্ক্যাম করছে দেখুন, প্রত্যেকটা স্টুডেন্টকে কিভাবে ঠকাচ্ছে দেখুন। আমার দুজন স্টুডেন্টের এসএসসি সিজিএল এক্সাম ছিল বেলঘরিয়াতে, কলকাতায়। আমি নিজে তাদের সাথে গিয়েছিলাম। সেখানে এত খারাপ সিকিউরিটি ব্যবস্থা ছিল বলবার কথা নয়। সেখানে বাইরে চেকিংয়ের ব্যবস্থা বাড়িয়ে দেখানো হলেও ভেতরে এক্সাম সেন্টারের মধ্যে ইনভিজিলেটররা ফোন নিয়ে ঘোরাফেরা করছিল। একটা দুর্দান্ত মজার ব্যাপার ঘটেছে বলল আমার ওই দুজন স্টুডেন্ট। ব্যাপারটা এত আশ্চর্যজনক যে আপনারা সবাই শুনে শক হয়ে যাবেন। শেষে বলছি সেটা, তার আগে আরও কিছু বিষয় বলি। সেটা হচ্ছে, ওখানে কম্পিউটারের এক্সাম করানোর নামে ছোট ছোট ট্যাবের মতো ল্যাপটপে এক্সাম করানো হয়েছে বন্ধুরা। সেখানে প্রপার কোনো চেকিং হচ্ছিল না, আর এক্সাম চলাকালীন লোডশেডিং হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এক্সাম যখন চলছিল প্রত্যেকটা জায়গাতেই এই লোডশেডিংয়ের ব্যাপারটা ঘটছে আমি দেখছি। এক্সাম সেন্টারের বাইরে স্টুডেন্টদের প্যারেন্টসরা মুখ খোলে চেঁচামেচি করে, তারপর আবার কারেন্ট আসে। ওরা ভেতরে বলছিল নাকি কোনো সমস্যা হবে না, কিন্তু কম্পিউটার মানে ওই ছোট ছোট ট্যাবের মতো ল্যাপটপগুলো বন্ধ হয়ে যায়। আমার স্টুডেন্টরা বলে সবার 5 মিনিট সময় চলে গেছে। তাদের যেটা বলা হয়েছিল যে কম্পিউটার স্ক্রিন বন্ধ হয়ে গেলে টাইমারের যে সময় থেকে বন্ধ হবে সেই সময় থেকেই আবার খুলবে, কিন্তু তেমনটা হয়নি। তাদের পাক্কা 5 মিনিট সময় মাইনাস হয়ে গিয়েছিল বন্ধুরা। তারা সেই সময়টা ফেরত পায়নি। এর ফলস্বরূপ তাদের মধ্যে কারুর 10টা, কেউ 15টা, কারুর 30টা প্রশ্ন দেখার সুযোগই হয়নি। এবার বলুন বন্ধুরা, তাদের যে এত বড় ইস্যু হলো, টানা 1 বছর 2 বছর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর তাদের আজ এই পরিণতি। আচ্ছা, এই ভিডিওর প্রথম দিকে যে মজার ব্যাপারটার কথা বলেছিলাম, সেটা হচ্ছে ওইখানকার একজন ইনভিজিলেটর আমাদের স্টুডেন্টদের পাশে বসেই পরীক্ষা দিয়েছে। মানে বুঝতে পারছেন, যে ইনভিজিলেটররা আগে চেকিং করছে সেই আবার তাদের পাশে বসে ওই একই এক্সাম দিচ্ছে। মানে এটা কী ধরনের সিস্টেম আপনারাই বলুন বন্ধুরা। কোনো টিচার আর স্টুডেন্টের কি এই ফ্রড সিস্টেমের প্রতি কোনো বিশ্বাস আর আছে? এরা কি এক্সাম করাবে আর কি বা সিকিউরিটি দেবে? আপনাদের বক্তব্য নিচে কমেন্ট করে জানান। আর আপনারাও যদি এমন কিছু ফেস করে থাকেন তাহলে সেটাও কমেন্টে অবশ্যই বলুন। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরবর্তী আপডেটে।